আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বর নোহ ভাববাদীকে যা কিছু বলেছেন তিনি সবকিছু যথাযথভাবে সম্পন্ন করেছেন। তিনি নতুন করে আবার শুরু করলেন। তিনি আমাকে পাগল বানিয়েই ছাড়লেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ অদ্ভুত ব্যক্তি হলো সে। বর্ষা শুরু হলো। সম্ভবত ঈশ্বর তাকে এই কথা বলেছেন। সত্যি ঈশ্বর তাকে এ খবর জানিয়েছেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই পৃথিবীতে যত মানুষ বাস করে তাদের প্রত্যেককে ধ্বংস করে ফেলব। তাদের চিন্তা ও কাজকর্ম আগাগোড়াই খারাপ। কেবলমাত্র নোহ ভাববাদী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কিনা ঈশ্বরের উপর নির্ভর করতেন। এ কারণে তাকে অনেক সাহস সঞ্চার করতে হয়েছে। মন্দ কাজের মাধ্যমে তিনি নিজেকে বিপন্ন হতে দেননি। তিনি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং ঈশ্বর তাকে যা কিছু বলেছেন তাই তিনি কাজে প্রয়োগ করতেন। ঈশ্বর তার উপর সন্তুষ্ট ছিলেন। নোহ, একটা জাহাজ নির্মাণ করো। মারাত্মক একটা বন্যা সৃষ্টি করব। যা কিছু জীবিত আছে তার সব কিছুই ডুবে মারা যাবে, কিন্তু তোমাকে, তোমার স্ত্রী, তোমার পুত্র ও তাদের স্ত্রীদের রক্ষা করব। ঈশ্বর যা কিছু করতে বলেছেন নোহ সঠিকভাবে সবই করেছেন। ঈশ্বরের নির্দেশ মোতাবেক তার পুত্রদের নিয়ে একটি জাহাজ নির্মাণ করলেন। প্রায় 500 ফুট লম্বা, 72 ফুট চওড়া ও 40 ফুট উঁচু। জাহাজের ছাদ দেওয়া হলো আর ভাগ করে দিলেন। জাহাজের প্রবেশদ্বার মাত্র একটিই ছিল আর জানালা ছিল ছাদের উপর। আলকাতরা দিয়ে লেপে দিল ভিতরে ও বাহিরে উভয় দিকে। তোমরা কি অনুমান করতে পারো প্রতিবেশীদের কাছ থেকে কতই যে ঠাট্টা তামাশা সহ্য করতে হয়েছে তাদের? নোহ হলো পাগলাটে। জাহাজ ভাসাবার মতো জল আসবে কোথা থেকে? আমি কখনোই বর্ষা হতে দেখিনি। নোহ, দয়া করে তোমার পাগলামি বন্ধ করে জীবনটাকে উপভোগ করো। কিন্তু নোহ তার নির্মাণ কাজ মোটেও বন্ধ করলেন না। ঈশ্বর যেভাবে তাকে নির্দেশ দিয়ে চলেছেন তিনিও তদ্রূপ কাজ করে চললেন। বহু বছরের কঠিন পরিশ্রমের ফলে জাহাজ নির্মাণের কাজ শেষ হলো। নোহ, পরিবার পরিজনদের নিয়ে জাহাজে আরোহণ করো। প্রত্যেক প্রকার পশু পাখি জোড়া জোড়া করে জাহাজে তোলো। তাছাড়া প্রচুর পরিমাণে খাদ্যশস্য সকল প্রাণীদের জন্যই জাহাজে মজুত করো। আর মাত্র 1 সপ্তাহ, তারপরে আমি বর্ষণ শুরু করব, একটানা 40 দিন রাত ধরে। নোহ বর্ষা দেখেননি, কিন্তু ঈশ্বর তাকে যা কিছু করতে বলেছেন তিনি ঠিক ঠিক সবই করেছেন। পরিবার পরিজনদের নিয়ে তিনি জাহাজে আরোহণ করলেন। পশু পাখি সব জাহাজে উঠল। মনে হচ্ছিল তারাও যেন জানতো মারাত্মক বিপদ ছুটে আসছে। একই দরজা দিয়ে সবগুলো জাহাজের মধ্যে প্রবেশ করল। ভাববাদী নোহ প্রবেশ করার পর ঈশ্বর নিজেই জাহাজের দরজা বন্ধ করে দিলেন। যারা তার কথায় বিশ্বাস করে তদ্রূপ কাজ করল তাদের সকলকে ঈশ্বর বাঁচালেন। আর অন্যদের খবর কি, যারা ঈশ্বরের উপর বিশ্বাস করেনি? প্রথম বর্ষণ শুরু হলো। তখন লোকজন বুঝতে পারল ঈশ্বর যা কিছু বলেন তা তিনি করে থাকেন। আমি তোমাদের পরবর্তী নাটকে বলবো তারপর যা যা ঘটেছিল। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।